তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সেই 29টা রোজার সেই দিনে জায়ে নামাজকে বিছিয়েছেন নামাজ পড়ার জন্য। তো যখন বিছিয়েছেন ইমাম হাসান হোসেন আসলেন। আসার পরে মুসাল্লা যে জায়ে নামাজটা বিছিয়ে রেখেছেন সেই জায়গাতে এসে শুয়ে গেছেন ইমাম হাসান হোসেন। মা ফাতেমা বললেন, ও আমার সোনার চাঁদেরা, তোমরা আজকে এভাবে কেন শুয়ে গেলে গো? হায় রে মুসলমান, যখনই সেই ইমাম হাসান হোসেন ঘুমিয়েছেন, আমার সেই ফাতেমা যখন বলতে লেগেছেন, ও আমার সোনার চাঁদেরা তোমরা শোনো, তোমরা কেন এভাবে শুয়ে গেলে? হায় রে মুসলমান, ইমাম হাসান হোসেন বলতে লাগলো, মা গো, কালকে ঈদের দিন গো মা। কিসের দিন? ঈদের দিন গো মা। সেই 29টা রোজা হয়ে গিয়েছে গো মা। কালকে আমরা ঈদের নামাজ পড়ব গো মা। আমরা কি নতুন পোশাক পাবো না? হায় রে মুসলমান, যখন সেই সোনার চাঁদেরা ছোট ছোট ছেলেরা যখন বলেছেন, হায় রে মা ফাতেমার চোখের পানিগুলো ঝরে ঝরে পড়তে লাগলো। হায় রে মুসলমান, কেন ঝরবে না রে বাবা? ইমাম জানো সে মা ফাতেমার বাড়িতে খাওয়ার নাই, মা ফাতেমার বাড়িতে যেন খুরমা খেজুর নাই, মা ফাতেমার বাড়িতে 1 না 2 দিন না রে বাবা, কখনো তো এমন হয়েছে 3 দিন পর্যন্ত বাড়িতে যেন আখাটা জ্বলতো না রে বাবা। যখন ইমাম হাসান হোসেন বলেছেন, মা ফাতেমা বলতে লাগলেন, আমার সোনার চাঁদেরা তোমরা শুনো শুনো, তোমরা কি নতুন পোশাক নেবে? হ্যাঁ গো মা, নেব নেব, কালকে ঈদের নামাজ পড়তে যাব গো মা। মা গো, অনেক ছেলেরা রয়েছে, তারা তো নতুন পোশাক নিয়ে তারা তো অনেক জানো খুশি মানায় গো মা। আমরা কি নতুন পোশাক পাবো না? আমরা কি নতুন পোশাক ঈদের দিনে পরতে পাবো না? হায় রে মুসলমান, মা ফাতেমা চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলেন, ও আমার সোনার চাঁদেরা তোমরা চলে যাও, কাল সকাল হতে হতে ঈদের আগে আগে তোমরা নতুন পোশাক পেয়ে নেবে। কে বলতেছে? নবী মুস্তাফার নন্দনী মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মুসলমান, বাড়িতে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, কিন্তু এক আল্লাহকে তিনারা ভরসা করেছেন। কিভাবে? এবার দেখুন। যখন মুসলমান ইমাম হাসান হোসেনকে বলেছেন, 2 ভাই যেন খুশিতে ঝুমতে ঝুমতে রে বাবা, ছোট ছোট ছেলে বলতে লাগলো, ভাই রে আমরা তো কালকে নতুন পোশাক পরতে পাবো রে ভাই, আমরা তো নতুন পোশাক পরে সুন্দরভাবে ঈদগাহার ময়দানের দিকে যাব। 2 ভাই বাবা খুশি মানাই 2 ভাই যেন চলে গেলেন, আর মা ফাতেমা অন্য কারো যেন দরজাতে গেলেন না রে বাবা, কোনো মার্কেটে গেলেন না, যেন একটি জায়ে নামাজ বিছিয়ে আমার আল্লাহ তাআলার কাছে চাইতে লেগেছেন, মাওলা গো আমার কাছে টাকা নাই গো মাওলা, মাওলা গো আমার কাছে পয়সা নাই গো মাওলা, ইয়া রাব্বুল আলামিন আমার কাছে ধন দৌলত নাই, কিন্তু আমার সেই সোনার চাঁদের আজকে নতুন পোশাক চেয়েছে, মাওলা গো তুমি কিভাবে তোমার মেহবুবের বেটির সম্মানকে বাঁচাবে? ও মুসলমান, মা ফাতেমা রাতে ঘুমান না, সেই দিন যেন ইবাদতে এমন মগ্ন হয়েছেন রে বাবা। ও মুসলমান, আমি বলতে চাই তোমাদের কোনো দুনিয়াতে মুসিবত আসলে রে বাবা, তোমরা দুনিয়ার কোনো লোকের দরজাতে না গিয়ে আমার আল্লাহ তাআলার কাছে যদি চাও, আমার আল্লাহ তাআলা তোমার মুসিবতকে দূর করবেন। করবেন না বাবা? আমার আল্লাহ তাআলার কাছে যদি চাও, অবশ্যই আমার আল্লাহ তাআলা তোমার মনের আশা, মনের সুকামনাখানিকে পূরণ করবেন। মা ফাতেমা অন্য জায়গাতে গেলেন না, ইবাদত করতেছেন, নফল নামাজ পড়তেছেন, আমার আল্লাহ তাআলার কাছে চাইতেছেন।
ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, শুরু থেকে না শুনলে আপনারা কারবালার হিস্টোরি বুঝতে পারবেন না। ও মুসলমান, যখন ইমাম হাসান হোসেন খুশি হয়ে চলে গেলেন, মা ফাতেমা সারা রাত বেরাদার ইসলাম ইবাদতে মগ্ন, আল্লাহ তালার কাছে যেন নফল নামাজ পড়তেছেন আর দোয়া করতেছেন। যখন মুসলমান ফজরের আজান হয়েছে, আজান হওয়ার কিছুক্ষণ পরে মা ফাতেমার দরজাতে একজন আওয়াজ দিল। মা ফাতেমা বলতে লাগলেন, কে তুমি? আজকে আমার দরজাতে সকাল সকাল আওয়াজ দিয়েছ? হায় রে মা ফাতেমা যখন বলেছেন, সেই জন বলতে লাগলেন, ও মা ফাতেমা তুমি শুনো শুনো, আমি তোমাদের দর্জি এসেছি। দর্জি যে কাপড় আজকে আমরা সেলাই করতে দিই ঈদের দিনে বা অন্য সমাতে। যখন মুসলমান মা ফাতেমা যখন শুনলেন, তাড়াতাড়ি করে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন একজন অন্য লোক, তাকে কখনো দেখতে পাই নাই, অন্য জায়গাতে কোনো দিন দেখতে পাই নাই। মা ফাতেমা যেন সেই পোশাকগুলোকে নিলেন, দুটি পোশাক দিয়েছেন রে বাবা। আর মা ফাতেমা তাড়াতাড়ি করে ঘরে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন রেখে দিয়েছেন, আজকে যদি আমার বাবাদের কোনো মেয়ের বিয়ে দেয় গ্রামে বা অন্য জায়গাতে, তো ঈদের দিনে দেখতে যায় কি দেখে তো আসি আমার মেয়ের বাড়িতে কোনো মিষ্টি খাওয়ার কিছু হলো না কি হলো, একটু দেখে আসি। আমার যে ছোট ছোট নাতিরা আছে তারা কি করতেছে একবার দেখে আসি। হায় রে মুসলমান, সেই সমাতে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না। আমার দয়ার নবী মুস্তাফা আস্তে আস্তে হায় রে মা ফাতেমার বাড়িতে জানো আসলেন। আসার পরে বলতে লাগলেন, মা গো, ও আমার মা, তুমি বাড়িতে আছো কি না গো মা? হায় রে মা ফাতেমা বলতে লাগলেন, আব্বা জান আমি বাড়িতে আছি গো আব্বা, আমি বাড়িতে আছি। হায় রে মুসলমান, আমার দয়ার নবী মুস্তাফা সে মা ফাতেমাকে সকল সমাতে মা বলতেন রে বাবা। একদিন মা ফাতেমা বলেছিলেন, ও গো আমার আব্বা জান, আমার নাম তো হলো ফাতেমা, তুমি আমাকে মা 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 কেন বলো গো আব্বা জান বলো? হায় রে দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, ও আমার মেয়ে তুমি শুনো শুনো রে মা, আমার মা নাই, আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে রে মা। তোমাকে যখন আমি দেখি আমার মায়ের কথাটা মনে হয়ে যায় রে মা। তোমার চেহারাটা আমার মা আমিনার মতো তোমার চেহারা। ওরে আমার মা, আমার যেই যখনই আমার মা জননীর কথা মনে পড়ে, তোমার চেহারাটা যদি আমি দেখে নি, আমার মনের কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন। যখন আমার দয়ার নবী মুস্তাফা গেলেন মা ফাতেমার বাড়িতে, হায় রে সেই দুটি সন্তান তারা খুশি মানায় কি আজকে আমরা নতুন পোশাক পরে ঈদগাহার ময়দানের দিকে যাব। হায় রে মুসলমান, আমার মা ফাতেমা যখন দেখছেন মা ফাতেমার হাতে দুটি যেন পোশাক, আমার দয়ার নবী মুস্তাফা বললেন, মা এই দুটি পোশাক তুমি কোথায় পেলে? সে মা ফাতেমা বলতে লাগলেন, আব্বা জান একজন দর্জি এসেছিল গো আব্বা, আর এই দুটি পোশাক আমাকে দিয়ে গিয়েছে। হায় রে বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা যখন নিলেন দুটি পোশাককে, দুটি সেই কিতাবের মধ্যে পাওয়া যায় দুটি সে সাদা পোশাক, রং অন্য না। আমার নবী মুস্তাফা সেই সমাতে দুটি পোশাককে নিয়ে বলতে লাগলেন, মা তুমি জানো যে ব্যক্তি তোমাকে পোশাক দিয়ে গিয়েছে সে কে ছিল? সে মা ফাতেমা বলছে, আব্বা জান আমি জানি না। বলতেছে, যে ব্যক্তি তোমাকে পোশাক দিয়ে গিয়েছে এই পোশাকগুলো এই দুনিয়ার কোনো পোশাক না, এই পোশাকগুলো হচ্ছে জান্নাতি পোশাক। বলেন সুবহানাল্লাহ। এই পোশাকগুলো হচ্ছে জান্নাতি পোশাক। আর যে নিয়ে এসেছিল এই দুনিয়ার কোনো সাধারণ লোক ছিল না, এই ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ।
তুমি কান্না করেছো রে মা, আমার আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করেছে আর জান্নাতি পোশাক তোমার ছেলেদের জন্য পাঠিয়েছে। হায় রে মুসলমান, আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন জিব্রাইলকে, জিব্রাইল তুমি যাও আর আমার মেহবুবকে তুমি বলে দাও কি তার সেই ছোট ছোট সোনার চাঁদেরা যেই যেই রংটাকে পছন্দ করবে সেই শুধু পানি নিয়ে সেই রঙগুলোতে সেই পোশাকগুলোতে ছিটা মারবে, সেই রংটা সেই রকম হয়ে যাবে। হায় রে বাবা, আমার দয়াল নবী মুস্তাফা পানি নিলেন, ওই দুটি সাদা যে পোশাক, দুটি পোশাককে বিরাদার ইসলাম ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হাসান ও আমার সোনার চাঁদ তুমি এসো, তুমি কোন রংটাকে পছন্দ করো বলো তো। ইমাম হাসান যখন শুনলেন আব্বা আমার নানা যান আমি সেই সবুজ রংটাকে অনেক পছন্দ করি, আমার দয়াল নবী মুস্তাফা সেই পানি নিয়ে ছিটা মারলেন, এই সাদা জামাটা সবুজ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ইমাম হোসেনকে ডাকলেন, ইমাম হোসেন ও আমার ছেলে তুমি কোন রংটাকে পছন্দ করো? সে বলতে লাগলেন কি ওগো আমার নানা যান আমি লাল রংটাকে অনেক পছন্দ করি। আমার নবী মুস্তাফা সে পানি নিয়ে ছিটা দিলেন, সে রংটা যেন লাল হয়ে গেল। ইমাম হোসেন এবং ইমাম হাসান পড়ে যেন অনেক খুশি মানায়। হায় রে মা মেয়ের সঙ্গে বেটি এবং বাবার সঙ্গে কথাবার্তা চলতেছে রে বাবা। কিছুক্ষণ পর দেখতেছেন নবী মুস্তাফার চোখ দিয়ে যেন পানি ঝরতে ঝরতে যেন জমিনে পড়ে যায়। মা ফাতেমা বলতে লাগলেন আব্বা জান তুমি তো এখন অনেক খুশি ছিলে গো আব্বা, তোমার সেই সোনার চাঁদগুলোকে দেখে তুমি অনেক আনন্দ করতেছিলে, কিন্তু আপনার চোখের পানি কেন ঝরতে লাগলো গো আব্বা? একবার বলে দাও গো আব্বা তোমার চোখের পানি কেন ঝরে? আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন ওগো আমার মা, যখন আমি তাদেরকে পোশাক দিলাম তারপরে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আসার পরে বলতে লাগলেন ও আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে আপনার সে নাতিরা আজকে পোশাক নিয়ে অনেক আনন্দ করে, অনেক যেন খুশি মানায়, এমন একটা সময় আসবে যে ইমাম হাসান আজকে যে সবুজ রংটা পছন্দ করেছে তোমার সেই এমন সে লোক হবে কিছু সে যেন সবুজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, যেন সে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ওরে আমার মা, যে ইমাম হোসেন আজকে যে লাল রংটাকে পছন্দ করেছে রে মা, আমার সেই জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন একটা সময় আসবে সেই কারবালার যুদ্ধর সময়তে তোমার সেই ইমাম হোসেনকে জানো সেই রক্ততে লাল করে তীরের আঘাতে পল্লামের আঘাতে জানো লাল করে দুনিয়া থেকে বিদায় করবে গো ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফার চোখের পানি ঝরে ঝরে পড়ে যায়। হায় রে মা ফাতেমার চোখের পানি যেন ঝরতে লাগলো। তুই জান মা ফাতেমা বলতে লাগলো আব্বা গো সেই সময় কি আমি থাকবো না গো আব্বা, আমি থাকলে আমার সন্তানকে আমি বুকে লাগাবো। হায় রে মা, মা সন্তানকে কেমন ভালোবাসেন রে বাবা, মাকে জানো সেই সন্তানের কাছে অনেক প্রিয় হয়। হায় রে বাবা, দুনিয়াতে সব পাওয়া যাবে গো কিন্তু মায়ের মতো একজন মা কখনো পাবেন না। মাকে সকল যন্ত্রণার কথা বলতে পারতেছেন, সকল যেন মনের বেদনার কথা বলতে পারতেছেন। হায় রে বেরাদা, মা ফাতেমা বলতে লাগলেন আব্বা গো আমি যদি থাকতাম আমার সেই যখন ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করবে গো আব্বা, আমি কখনো নিয়ে তাকে গলাতে লাগাতাম, আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম, আমি যেন অনেক কিছু করতাম। আমার দয়ার নবী মুস্তাফা বলতেছেন মা রে তুমি সেই সময় থাকবে না রে মা। ও গো আমার আব্বা জানো
সেই সময় কি আপনি থাকবেন? আমার দয়ার নবী মুস্তাফা বলতেছেন, না রে মা না, আমিও সেই সময়তে আমি থাকবো না। হায় রে মুসলমান, মা ফাতেমার চোখের পানি ঝরে ঝরে যেন জমিনে পড়ে যায়। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, মা রে তুমি চোখের পানি ফেলো না রে মা, তোমার সন্তানের আমার আল্লাহ তাআলা এই দিনের খাতিরে পরীক্ষা নিতে ছেড়ে মা, তোমার সন্তানেরা অবশ্যই পাস করবে। সে দুটি সন্তান দু রকম পোশাক পরে আমার দয়ার নবী মুস্তাফা কখন কারবালার ময়দান হবে সেই ছোটবেলাতে ইমাম হাসান হুসেনের আমার দয়ার নবী মুস্তাফা বলে দিলেন। সে ইলমের গাইবের সংবাদদাতা নবী মুস্তাফা বেরাদার ইসলাম বলে দিলেন। এবার দুটি সন্তান বেরাদার ইসলাম আমার দয়ার নবী মুস্তাফার কাছে আসলেন, ওগো আমার নানা যান, আমরা তো ঈদগাহ ময়দানে যাব গো নানা, নমাজ পড়তে যাব গো নানা, কিন্তু অন্য ছেলেরাকে দেখি তারা যে সাওয়ারিতে চড়ে, কেউ তো উটে চড়ে, কেউ তো ঘোড়াতে চড়ে, ও নানা আমাদের তো কোনো সাওয়ারি নাই, আমরা কিসে চড়ে আমরা ঈদগাহার ময়দানের দিকে যাব? আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে, ও আমার সোনা চাঁদেরা, আমি বসে যাইতেছি, তুমি ওটা আমার পিঠে চড়ে নাও, তোমরা পিঠে চড়ে আমাকে তোমরা ঈদগাহার দিকে নিয়ে যাও, আমি অবশ্যই ঈদগাহার দিকে যাব। কাকে বলতেছেন? ইমাম হাসান হুসেনকে। কত ভালোবাসতেন দয়ার নবী মুস্তাফা। আজকে যে আপনারা নিজের নাতিকে ভালোবাসতেছেন, আমার দয়ার নবী মুস্তাফার কাছ থেকেই এই যেন আদব এসেছে বাবা। ও মুসলমান, যখন এভাবে বলেছেন ইমাম হাসান হুসেন বলতে লাগলেন, নানা গো, তাদের তো উটের লাগাম রয়েছে, লাগাম, কিন্তু আপনার কাছে লাগাম কোথায় পাবো? আমার দয়ার নবী মুস্তাফা বললেন, ও আমার সোনার চাঁদেরা, তোমরা আমার যে পিঠে যেন পিছের চুলগুলো আমার দয়ার নবী মুস্তাফার বড় ছিল, তো সেই ইমাম হাসান হুসেনকে বলতেছে, ও আমার সোনার চাঁদেরা, তোমরা সুন্দরভাবে আমার চুলগুলোকে তোমরা যেই দিকে নিয়ে যাবে আমি নবী মুস্তাফা তোমাদের জন্য সেই সমাতে সেই রকম চলবো। বলেন সুবহানাল্লাহ। সেই তো ছন্দ বলেন। দুই কাঁধাতে বসে আমার ইমাম হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধাতে বসে আমার ইমাম হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কেন? ও গো কাল সকালে ঈদের নমাজ পড়ব মা জননী, এখনো তো নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মা কি মাদানি। বলেন সুবহানাল্লাহ। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মা কি মাদানি। লুটুতে পারিবে না শান এজিদ ও মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। বন্ধ করে ফুরাত নদী, মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন ধরে রইব মোরা পিয়াসা। কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। মুসলমান,
ইমাম হাসান হুসেনকে আমার দয়ার নবী মুস্তাফা এত ভালোবাসতেন। যখনই বেরাদার কোথাও যেতেন, মসজিদে যখনই খুতবা কোনো ওয়াজ কিছু বলতেন, ইমাম হাসান হুসেন গেলে খুতবাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে বুকে লাগাতেন, মুখে চুমা দিতেন, গলাতে চুমা দিতেন। ও মুসলমান, এত ভালোবাসতেন। ও মুসলমান, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এভাবে করতেন বেরাদার, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার একদিন ও বেরাদার মা ফাতেমা নফল রোজা রেখেছেন। কোন রোজা? নফল রোজা। তো যখন নফল রোজা রেখেছেন, তো ইমাম হাসান হুসেন বেরাদার ইসলাম দিন যখন হয়েছে, তো যখন বেরাদার নফল রোজা করা, তো ইমাম হাসান হুসেনের একটা অভ্যেস ছিল কি যখনই মা নিজের মুখে সন্তানের মুখে খাবার দিত, তো সেই নিজের খাবারগুলোকে নিয়ে মায়ের মুখে দিত। আজকে অনেক হয় না কি মা ছেলের মুখে দিলে সেই ছেলে তাড়াতাড়ি করে মায়ের মুখটাতে দেয়, তেমনই বেরাদার ইসলাম একদিন সে মা ফাতেমাতু জাহরা সে নফল রোজা করেছেন, আর সে দুটি সন্তান যেকে যেন দিনে খাবার দিচ্ছেন, খাবার মুখে যখনই দিতে যাবেন, হায় রে মুসলমান, ইমাম হাসান হোসেন যখনই সে তার মা জান মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়ার মুখে দিতেছেন, সেই সমাতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে কাছে ইমাম হাসান হোসেন বলতেছে তাড়াতাড়ি করে খাওয়ারগুলোকে নিয়ে মায়ের মুখে দেয়। হায় রে মা ফাতেমা বলতেছেন, ও আমার সন্তানেরা তোমরা শুনো, আজকে আমি নফল রোজা করেছি রে সন্তান, আমি যেন খাওয়ার খেতে পাবো না, খাওয়ার কিছু আজকে খেতে পাবো না। হায় রে মুসলমান, আজকে আমাদের ছেলে মেয়েরা কেমন হয় রে বাবা, আর ওনাদের ছেলে মেয়ে কেমন? তাড়াতাড়ি করে যখন বলেছেন, হায় রে মা ফাতেমাতু জাহরার কথা শুনে দুটি সন্তান বলতে লাগলেন, মা গো তুমি তো নতুন সেই যেন রোজা করেছো গো মা, আমাদেরকে কেন উঠাওনি গো মা? ও গো আমার মা, আমরাও সেই দুটি সন্তান আমরাও রোজা করব গো মা, আমরাও সুন্দরভাবে রোজা করব গো মা, তুমি আমাদেরকে। হায় রে মুসলমান, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার সন্তান তোমরা এখন ছোট ছেলে, তোমাদের এখনো বয়স হয় নাই, তোমরা রোজা করতে পারবে না, তোমরা তো ছোট এখন, তোমরা রোজা কিভাবে করবে? হায় রে মুসলমান, ও আমার সোনার মানিকেরা, যখন আমার দয়ার নবী মুস্তাফার বেটি মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার এই কথা বলেছেন, হায় রে দু সন্তান বলতে লাগলেন, মা গো আমি তো তোমাদের সন্তান গো মা, আমি রোজা রাখবো গো মা, আমরা দু ভাই রোজা রাখবো গো মা। ও গো আমার মা, আজকে রাত্রে গো মা আমাদেরকে তুমি যেন উঠাবে, আমরা অবশ্যই এই নফল রোজা রাখবো, অবশ্যই উঠাবে গো মা আমরা। ইসলাম যখন সে ইমাম হাসান হোসেন যখন বলেছেন, মা গো আমাদেরকে কেন তুমি রোজা ধরতে উঠাও না গো মা, আমরা আজকে রাত্রে অবশ্যই রোজা করব। ও বেরাদার, যার যেন বাবা মা ভালো হবে তাদের সন্তানও ভালো। হায় রে তিনারা কিভাবে দুনিয়াতে চলেছেন, যখন মুসলমান ও গো বেরাদার ইসলাম কত তিনারা এই কারবলার ময়দানকে তিনারা কিভাবে সেই দিনের পরচমটাকে উঁচু করেছেন, সেই তো ছন্দ বলেন, কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য ইমাম হোসেন শহীদ হলেন কারবালায় রে। কারবালা ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য শহীদ হোসেন হলেন কারবালায় রে। কে 10 মুহররম জুমার ওয়াক্তে কারবালা ভেস
ভেসে গেল হুসেনেরই রক্তে। সেক্রেটারির স্ত্রী 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতা। মাওলা গো, যে উদ্দেশ্যতে দিয়েছে তার মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। যিনারা দিবেন আল্লাহর রহমতে। তো আসুন বেরাদার ইসলাম, যখন বেরাদার মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলেগুলোকে বলতে লাগলো, ওগো আমার ছেলেরা, তোমরা তো ছোট ছোট সন্তান, তোমরা কিভাবে রোজা করবে? ও মুসলমান, মন দিয়ে শুনুন, জীবনে এমন একটা জিনিস, শুনে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করে নিন, আপনারা এই দুনিয়াতে সফল হবেন এবং সে পরজগতের দুনিয়াতে আপনারা সফল হবেন। ও মুসলমান, যখন সে ইমাম হাসান হুসেনকে এভাবে বলতেছেন, তোমরা ছোট ছোট সন্তান, তোমরা কিভাবে রোজা করবে? ও বেরাদা, মা ফাতেমার কথা শুনে সেই ছোট ছোট ছেলেরা বলতে লাগলেন, মা গো, আমরা রোজা করব গো মা, আমরা সেই ছোট ছোট সন্তান হতে পারি গো মা, কিন্তু আমরাও আল্লাহ তাআলাকে ভয় করি গো মা। ও মুসলমান, মা ফাতেমা যখন সেই সন্তানকে নিয়ে জানো সেই জায়গাতে কথাবার্তা চলতেছিল রে বাবা, মা ফাতেমা বলতেছেন, আজকে রাত্রে যখন তারাকে উঠাবো না, আমি রাত্রে যখন তারা শুয়ে যাবে, সেই ছোট ছোট ছেলেরা তারা রোজা রাখতে পারবে না, আমি সে রাত্রে উঠাবো না। হায় রে মুসলমান, যখন রাত্রে যেন ঘুমিয়েছেন, মা ফাতেমা সেই যেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছেন রে বাবা। উঠার পরে যখনই বেরাদার সেহরি খেতে যাবেন, মা ফাতেমা মনে মনে ভাবতেছেন, আমার ছোট ছোট ছেলেরা তারা রোজা করতে পারবে না, তাদেরকে রোজা আমি ধরতে দেব না। হায় রে মুসলমান, মা ফাতেমার বাড়িতে খাওয়ার নাই, হায় রে খুরমা খেজুর নাই, এক গিলাস শুধু পানি নিয়ে রে বাবা মুখে যখন দিতে যাবেন, হায় রে ইমাম হাসান উঠে গেলেন, মা গো, তোমাকে যে বলেছিলাম গো মা, কি আমাদেরকে উঠাবে গো মা, আমরাও রোজা করব গো মা, কিন্তু তুমি কেন উঠাও না গো মা? ইমাম হাসান নিজের ভাই ইমাম হুসেনকে বলতে লাগলেন, ভাই রে, আমার মা নিজে নিজে রোজা করতেছে রে ভাই, আমরা তাড়াতাড়ি করে উঠবো আর আমরা জানো সেহরি খেয়ে নেব। হায় রে মুসলমান, মা ফাতেমা সেই জানো সোনার চাঁদগুলোকে জানো বলতেছে, যারা জানো যত বলে তারা জানো কোনো মতে মানে না, না গো মা, না, আমরা অবশ্যই রোজা করব। দু ছেলেকে মা ফাতেমা মনে মনে ভাবতে লাগলেন, এখন তো কিছু খাওয়ার দিয়ে দেব, আর কালকে সকালে কিছু আমি সে আমার স্বামী মাথার তাজ সে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবো কি কিছু খাওয়ার নিয়ে এসে সেই সন্তানগুলোকে দিয়ে দেবে। ও বেরাদার, মা ফাতেমা হায়রে বাড়িতে খাওয়ার নাই, সেই সাদা পানিগুলোকে দু ভাই ইমাম হাসান হোসেনকে দিলেন, ও আমার সোনা চাঁদেরা, তোমরা পানিকে খেয়ে রোজা করে নাও। ইমামে বেরাদার মা ফাতেমা মনে মনে ভাবতেছিলেন, আমি কালকে দিন যখন হবে কিছু খাওয়ার দিয়ে দেব। ও বেরাদার, যখন ইমাম হাসান হুসেন হায়রে রোজা করলেন, যখনই সকাল হয়েছে রে বাবা, ইমাম হাসান হুসেন যখন বেরাদার সেই যেন 12টা 1টার সময় হয়েছে, সেই সময়তে মা ফাতেমা জানো সেই জানো সোনার চাঁদগুলোকে ডেকে যেন বলতে লাগলেন, ও আমার সোনার চাঁদেরা, তোমরা তো এখন এতটুকু ছোট ছোট বাচ্চা, তোমরা রোজা করতে পারবে না, তোমরা খাওয়ার দিচ্ছি, খাওয়ার খেয়ে নাও। হায় রে মুসলমান, কত সুন্দর জবাব দিচ্ছেন, মা গো, তুমি জানো না গো মা, জানো না যে ব্যক্তি রোজা করবে গো মা, তার সামনে যেন খাওয়ার কথা বলতে হয় নাই গো মা, খাওয়ার তাকে দেখাতে হয় নাই গো মা। হায় রে বেরাদার, সেই কত ভালোবাসতেন, তিনারা আল্লাহ তাআলাকে কেমন স্মরণ করেছেন। হায় রে বেরাদার, যখন সেই সন্ধ্যা লেগেছে, সেই সমাতে বেরাদার ইসলাম বিকালের সমাতে
মা ফাতেমা নিজের স্বামীকে ডাকলেন, ডাকার পরে বলতে লাগলেন, স্বামী গো, আজকে একটা কথা বলবো গো স্বামী, আমি অন্য কোনো দিন তোমার কাছে আবদার করি নাই, কিন্তু ওগো আমার স্বামী, আজকে আমার সেই সোনা চাঁদেরা ছোট ছোট ছেলেরা তারা রোজা রেখেছে গো স্বামী, আপনি কিছু বাজার করে নিয়ে আসলে তাদের মুখে আমি দিতাম গো স্বামী। ওগো আবার স্বামী, বাড়িতে কিছু খাওয়ার নাই গো স্বামী, বাড়িতে কিছু খুরমা খেজুর নাই, আপনি কিছু বাজার থেকে কিছু নিয়ে আসেন। হাইলে আলী শেরে খোদার কাছে টাকা নাই, আলী শেরে খোদার কাছে জানো পয়সা নাই, কিন্তু একটা কথা বললেন, ও ফাতেমা তুমি শোনো, আমি যাচ্ছি অবশ্যই, আমি জানো আমি বাজার থেকে কিছু খাওয়ার নিয়ে আসবো। হায় রে মুসলমান, সে আলী শেরে খোদা জানো একটা কুলারি নিলেন রে বাবা, আর জানো জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে কিছু কাঠকে কেটেছে, কিছু ডালকে কেটেছেন, আর কাটার পরে মুসলমান সেই সময়তে বাজারে নিয়ে গিয়েছেন, কিন্তু বাজারে কোনো খরিদ্দার আসে না। হায়রে আলী শেরে খোদা, যেন চোখ দিয়ে পানি ঝরে মাওলা গো, আমার সেই সোনার চাঁদেরা ইমাম হাসান হোসেন রোজা করেছে, কত কষ্ট করে তারা আছে, আজকে যদি তারা খাওয়ার না পায় কি ইফতার করবে, কি ইফতারি করবে, আর আজকে আমার কেউ কাঠও কিনে নাই না। ও মুসলমান, যখন এ কথা চলতেছিল সেই সমাতে মুসলমান একজন এসে বলতে লাগলেন, ও আলী তোমার কাঠগুলো কত দামে দেবে? ও আলী বলছে, তোমাকে টাকা যত তোমার দুয়ার তুমি দিয়ে দাও, আমি দাম দর করব না, আর তুমি আমাকে টাকাটা দাও। ও মুসলমান কিছু টাকা দিলেন, ওই টাকাগুলোকে নিয়ে যে রে বাবা আলী শেরে খোদা কিছু জানো খাওয়ার কিছু আটা কিনলেন, আর আটা কেনার পরে তাড়াতাড়ি করে বাড়ি গেলেন। যাওয়ার পরে নিজের সেই স্ত্রী মা ফাতেমাকে বলেন, ওগো আমার সেই স্ত্রী, তুমি সুন্দরভাবে রুটিকে তৈরি করে নাও, আর সুন্দরভাবে আমার সোনার চাঁদের জন্য তুমি ইফতারি তৈরি করে নাও। যখন বিরাদার মা ফাতেমা খুশি মনে যেন ইফতারি করতেছেন, সেই সোনার চাঁদেরা ইমাম হাসান হোসেন যেন সুন্দরভাবে এক জায়গাতে বসে আছেন, আর ওই সমাতে বেরাদার মা ফাতেমা যেন রুটি তৈরি করলেন। হায় রে মুসলমান, আজকে আমাদের বাড়িতে কোনো যদি মুসিবত থাকে বা কোনো আমাদের বাড়িতে কিছু একটু অসুবিধা থাকে, আমাদের বাড়িতে কোনো ফকির যদি চলে আসে, আমরা বলি তুমি কাজ পাওনি আর সময় পাওনি, তুমি এই সময় চলে এসেছো। কিন্তু মা ফাতেমা, হায় রে সোনা চাঁদ, ছোট ছোট ছেলে রোজা রেখেছেন রে বাবা, আর ওই সময় একজন ফকির মা ফাতেমার জানো সে দরজাতে আসলেন, আসার পরে বলতে লাগলেন, ও তুমি জানো নবী মুস্তাফার নন্দনী মা ফাতেমা, আজকে আমি জানো 7 দিন ধরে কিছু খাওয়ার আমার পেটে নাই, আজকে আমার জানো খিদার ঝালাতে আর আমাকে সহে না, আমি জানো আর বাঁচবো না। হায় রে ছটপট ছটপট করতেছেন। হায় রে মুসলমান, সেই সমাতে সে মা ফাতেমা বলতে লাগলেন, তোমাকে কি লাগবে বলো বলো। সে ব্যক্তি বলতে লাগলেন, আমাকে কিছু খাওয়ার লাগলে খাওয়ার যদি দিতে পারো, আমি খাওয়ারটা খেয়ে মনেরটাকে সান্ত্বনা দেব। হায় রে মুসলমান, সেই সমাতে মা ফাতেমা জানো মাথায় হাত দিয়েছেন, মাওলা গো, আমি জানো সেই কিছু না সে 2টি জানো রুটি করেছি আজকে ইমাম হাসান হোসেনকে দেওয়ার জন্য, আর জানো যদি আমি ফকিরকে দিই সেই সন্তানগুলো কি খাবে, তারা তো রোজা রেখেছে, বাড়িতে তো খাওয়ার নাই, বাড়িতে তো খুরমা খেজুর নাই। সেই সময়তে ইমাম হাসান হোসেন জানো শুনতে পেলেন মা জানো কি কথা বলতেছেন। হায় রে 2 সন্তান তাড়াতাড়ি করে মায়ের কাছে আসলেন, মা গো কি হয়েছে গো মা, একটু বলো গো মা, বলো। ও আমার
সোনার চাঁদেরা একজন আল্লাহওয়ালা ফকির এসেছে, সেই কিছু খাওয়ার চাইছে। হায় রে বেরাদার, ইমাম হাসান হুসেন বলতেছেন, মা গো আমরা তো একদিন না খেয়ে রয়েছি গো মা, সে তো 7 দিন ধরে কিছু খাওয়ার খাই নাই গো মা, আমরা খাওয়ার খাবো না গো মা, আমার ভাগের রুটিটা তুমি সে ফকিরকে দিয়ে দাও। ইমাম হুসেন বলতেছেন, আমার ভাগের রুটিটা তুমি দিয়ে দাও। ও মুসলমান, সেই সমাজে সে আল্লাহওয়ালা ফকিরটাকে দিয়ে দিলেন। আর উনারা যেন পানি পান করে ও রোজা ইফতারি করে নিলেন। কি তিনারা দুনিয়াতে বেরাদার কত কষ্ট করেছে।